চাকরি পেতে কেন সমস্যা হয়? এটা একটা জাতীয় প্রশ্ন। কারণ চাকরির বড্ড অভাব। আবার যদি খেয়াল করে দেখেন, যেসব চাকরির পোর্টাল আছে জনপ্রিয় পোর্টাল, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সার্কুলার এবং ওখানে সার্কুলার দিতে হলে কিন্তু পয়সা খরচ করে সার্কুলার দিতে হয়। তার মানে যেসব কোম্পানি সার্কুলার দিয়েছে তারা টাকা পয়সা খরচ করে দিয়েছে। আর ডেফিনিটলি টাকা পয়সা খরচ করে কেউ ভুয়া সার্কুলার দিবে না। তাহলে সমস্যাটা কোথায় আসলে? একদিকে দেখা যাচ্ছে প্রচুর চাকরির বিজ্ঞাপন, অন্যদিকে দেখা যাচ্ছে মানুষ চাকরি পাচ্ছে না। সমস্যাটা কোথায়? তো আমি একসময় এরকম প্রচুর হাজার হাজার চাকরির দরখাস্ত করেছি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। হয়তো আপনাদের কাজে লাগতে পারে। যারা এক্স্যাক্টলি এই মুহূর্তে চাকরির জন্য স্ট্রাগল করছেন, তাদের জন্য এই ভিডিও। তো কি সমস্যাটা আসলে ঘটে? একটা সমস্যা আপনারাও জানেন হয়তো, সেটা হচ্ছে বেশিরভাগ জবের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স চাই। এখন আমি মাত্র শুধু গ্রাজুয়েট করেছি। এখন আমি অভিজ্ঞতা কোথায় পাবো? আমার তো লেখাপড়া করতে করতেই জীবনের একটা বড় অংশ কেটে গেছে এবং জট-টট মিলায়ে মানে ওখানে আসলে কোনো রিয়েল এক্সপেরিয়েন্স এর কোনো বিষয়ই ছিল না। তাহলে আমি এক্সপেরিয়েন্স কোথায় পাবো? আমাকে চাকরি না দিলে আমি অভিজ্ঞতা কোথায় পাবো? সবাই তো আপনার অভিজ্ঞতা চাচ্ছেন। আমি অভিজ্ঞতা কোথায় পাবো? এটা একটা লেজিট কোয়েশ্চেন। কোথায় পাবো? এখন এই অভিজ্ঞতা কোথায় পাবেন সেই সমাধান আসলে আমিও দিতে পারবো না। কিন্তু তারপরেও চাকরিটা কিভাবে পাওয়া যেতে পারে? কিভাবে অভিজ্ঞতা যেখানে চাই, সেখানে আমি একটা কাউন্টার অফার কিভাবে করতে পারি? সেটার একটা ছোটখাটো সলিউশন আমি দিতে পারি আপনাদেরকে। তো এটা একটু খেয়াল করে শোনেন। সেটা হচ্ছে ফার্স্ট আপনি ঠিক করেন যে আপনি কোন সেক্টরে জব করতে চান। এটা আগে ফার্স্ট ঠিক করেন। ওকে? আচ্ছা ঠিক করেছেন তো? যে আমি এই সেক্টরে জব করতে চাই, আমি এইটা হতে চাই। এটা যখন আপনি সিওর হবেন, আপনি ওই ব্যাপারে নলেজ গেইন করেন। নলেজ গেইন করতে হবে ফার্স্ট। ওই ব্যাপার সম্পর্কে আপনাকে ডিটেইল জানতে হবে। ধরেন আপনি না ওই জিনিসটা, বাট আপনাকে যদি ওই ব্যাপারে কেউ প্রশ্ন করে, তাহলে আপনি প্রতিটা প্রশ্নের আনসার জন্য দিতে পারেন সঠিকভাবে। এই জায়গাটাতে আপনি নিজেকে তৈরি করেন এবং এটা আপনি জব আপনার স্টুডেন্ট লাইফ শেষ হবে তারপর শুরু করবেন? না। স্টুডেন্ট লাইফ শেষ করার পরে আপনার উপর একটা প্রেশার থাকবে। ওই প্রেশারের কারণে আসলে আপনি নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারবেন না। কখন শুরু করতে হবে? আমি বলব আপনি স্কুল থেকে শুরু করেন। আপনি যখন স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনার যদি এই প্রিপারেশনটা থাকে, তাহলে বেসিক্যালি আপনাকে বেকার থাকতে হবে না ১ মাসও। আমার ধারণা। আচ্ছা নেক্সট স্টেপটা বলি। আপনি তো গেইন করছেন। নলেজটা আপনি কোত্থেকে গেইন করবেন? নলেজ গেইন করার অসংখ্য সোর্স রয়েছে। এইটা আসলে নতুন করে বলে দেওয়ার কিছু আছে কি? তারপরেও যদি মনে করেন যে বলতে হবে তাহলে কমেন্টে লিখে রাখেন। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব যে স্পেসিফিক ট্রেডের নলেজ কিভাবে গেইন করা যায়। কারণ হচ্ছে আমাদের সামনে অনেক সোর্স তো, অনেক রকম তথ্য থাকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে পড়ে। হয়তো একটা জিনিস শিখতে যাচ্ছি, আমাদের সামনে নতুন আরেকটা জিনিস চলে আসে, আমরা ওদিকে ধাবিত হই। ফলে এক জায়গায় আসলে থাকা হয় না। তো এটা একটা বড় একটা সমস্যা। হাউএভার আপনাকে নলেজ গেইন করতে হবে ফার্স্ট। নলেজটা আপনি কখন গেইন করবেন? গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আরো অনেক আগে থেকে আপনি শুরু করবেন। কারণ নলেজ গেইন আপনি শুরু করলেই যে আপনি ওই ব্যাপারে এক্সপার্ট হয়ে যাবেন ব্যাপারটা এরকম না। আর একটা প্রতিবন্ধকতা তো বলেছি যে গ্র্যাজুয়েশনের পরে অনেকটা চাপ থাকে। ওই চাপ নিয়ে পড়ালেখা একসাথে হবে না। সেকেন্ড থিং যেটা করতে হবে, জব যখন খোঁজা শুরু করবেন, তখন আপনি যে জবটা করতে চাচ্ছেন না, সেরকম টাইপের জব চলে আসতে পারে চোখের সামনে। তো আপনার যদি জবের খুব তাড়া থাকে, প্রেশার থাকে, আমি বলবো আপনি একটা জবে জয়েন করে ফেলেন। সেটা যে কোনো জবই হতে পারে। বৈধ যে কোনো জবে আপনি জয়েন করে ফেলেন। ওইটা শেখেন। মানে কাছাকাছি যতটা কাছাকাছি পড়া যায়। মানে এই কাছাকাছি বলতে ধরেন আমি এ হতে চাই। এখন আমার সামনে আছে বি, সি, ডি, ই, এফ পর্যন্ত আছে। এখান থেকে আপনি অপশন আছে আপনি এ ছাড়া বাকি সবগুলো অপশনই পাচ্ছেন। তা আপনি যদি বি এর অপশন পান তাহলে বি তে জয়েন করে ফেলবেন। আপনি বি, সি ও পাচ্ছেন না তাহলে ডি তে জয়েন করেন। হ্যাঁ? জয়েন করে থাকেন। মানে জয়েন করলে কি হলো? আপনার ওই যে একটা অ্যাডিশনাল টেনশন ছিল যে আমি জব পাচ্ছি না, কি করব? আমার তো টাকা দরকার। এই জায়গা থেকে আপনি এট লিস্ট রিল্যাক্স হতে পারবেন। এখন এটা থেকে রিল্যাক্স হলেই কি আপনি বাকি কাজগুলো চালাতে পারবেন? সেটা কঠিন হবে। কেন? আপনি যখন কোথাও জয়েন করবেন, তখন তো আপনাকে ফুল টাইম জব করতে হবে। আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন, আমি যে কথাগুলো বলছি অবশ্যই বাংলাদেশী পার্সপেক্টিভ থেকে বলছি। সুতরাং আপনি যেখানে জয়েন করেন না কেন, আপনার ওই যে অ্যাডিশনাল পড়ালেখা, জ্ঞান অর্জনের যে ব্যাপারটা, ওইটা অনেক টাফ হয়ে যাবে আগের চেয়ে। বিকজ ফুল টাইম জব করে আপনি খুব বেশি একটা মানে সুবিধা করতে পারবেন না। কারণ আপনি যখন জব পাবেন তখন যেহেতু আপনি গ্র্যাজুয়েট, আপনার ফ্যামিলি থেকে একটা বিয়ের প্রেশারও আসতে পারে। নানান ধরনের প্রেশার থাকবে। প্রেশার চলতেই থাকবে।
বাট এর মধ্যে আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি যত নলেজ গেইন করতে পারবেন তত বেশি আপনি আত্মবিশ্বাসী হবেন। আপনার আত্মবিশ্বাসী একমাত্র আপনাকে কাউন্টার অফার করতে সাহায্য করবে। কিরকম কাউন্টার অফার করবেন? ধরেন কোথাও এক্সপিরিয়েন্স চেয়েছে, ধরেন ২ বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে বা ৬ মাসের এক্সপিরিয়েন্স চেয়েছে। আপনি ওই জায়গায় ওইসব মানে আপনার পছন্দের যে জব সেখানে, ওখানে আপনি অ্যাপ্লাই করেন এরপরে আস্তে ধীরে। যখন আপনি ওই ব্যাপারে ভালো মতো জানেন, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন যদি রিটেন এক্সাম থাকে তাহলে আপনি অবধারিতভাবে পাস করবেন। কারণ আপনি তো জানেনই, এ ব্যাপারে নলেজ তো আপনার আছেই। ওই রিটেন এক্সামে পাসটা আপনাকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যেতে পারবে। তখন আপনি বলতে পারবেন, যখন এক্সপিরিয়েন্স চাইবে আপনি বলবেন যে আমার এক্সপিরিয়েন্স নাই, বাট একটা জব আমি করছি। সো কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে ফার্স্ট থিং। আর আমি যে পজিশনের জন্য এখানে এসেছি সেই পজিশনের উপরে আমার এরকম নলেজ আছে। আপনারা চাইলে যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন। আমার নাই শুধু এই এক্স্যাক্টলি এই পজিশনের জন্য আমার জবের রিয়েল এক্সপিরিয়েন্সটা নাই। তো আপনারা যদি সুযোগ দেন আমাকে, তাহলে কিন্তু আমি আমাকে প্রুভ করে দেখাতে পারি। আমার নলেজটা ব্যবহার করে আমি নিজেকে প্রুভ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। হয়তো আপনার যে এক্সপেক্টেড স্যালারি ওই পজিশনের জন্য সেখান থেকে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে, বাট আপনি সুযোগটা পাবেন। আর আপনি যদি ডিটারমাইন্ড থাকেন যে আমি নিজেকে ডেভেলপ করব, আমার স্কিল ডেভেলপ করব, আমি দক্ষ হব, তাহলে আপনার নলেজ তো আপনার আছেই। আপনি ডিটারমাইন্ড ছিলেন বলেই তো আপনি নলেজটা গেইন করেছেন, আত্মবিশ্বাসী হয়েছেন। তাহলে এবার আপনি যদি সুযোগ পান তাহলে ভালো মতো শেখেন কাজটা। কারণ আপনাকে মানতেই হবে যে তাত্ত্বিক জ্ঞান আর ব্যবহারিক জ্ঞানের মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে। আপনি এতদিন নলেজ গেইন করেছেন, কিন্তু ওটা বাস্তব প্রয়োগ করার ক্ষেত্রে গিয়ে দেখবেন যে অনেক তারতম্য আছে। তো সেটা যখন শিখবেন, আপনি যদি মন থেকে শেখার জন্য ডিটারমাইন্ড হয়ে থাকেন, তাহলে ওটা আপনি দ্রুত ক্যাপচার করতে পারবেন। সো এটা একটা সলিউশন হতে পারে, এটা ছোটখাটো একটা সলিউশন। আপনারা চাইলে এটা নিজেদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো ফার্স্ট থিং আপনাকে নলেজ গেইন করতে হবে ছোটবেলা থেকে। ছোটবেলা মানে স্কুল থেকেই সেট করতে হবে আপনার। তো যারা এখন স্কুল নবম দশম শ্রেণী, কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আর হচ্ছে গ্র্যাজুয়েশন যারা পড়ছেন ইউনিভার্সিটিতে, তাদের জন্য এই ভিডিও। তারা যেটা করবেন এখন থেকেই সেট করেন যে আমি কি হব। আপনি যদি একবার নিজেকে দেখতে পান যে আমি এইটা হতে চাই এবং আমার এটা হওয়ার যোগ্যতা আছে কিনা, এটা হতে কি কি লাগে, আপনি তো জানেনই না এটা হতে কি কি লাগে, সেটা জানেন। আশপাশের বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নেন, যারা এটা হয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নেন। রবার্ট কিওস্কি আছে না, নামটা ঠিক বললাম কিনা জানি না, উনি বলেছেন যে তুমি যদি কোথাও যেতে চাও তাহলে মেক শিওর করবা ওইখানে আগে যে গিয়েছে তার সাথে আলাপ করার। তার মানে নলেজটা নিতে হবে, ওখানে তো তার তো এক্সপিরিয়েন্স রয়েছে, তো তার কাছ থেকে আমি আগে জেনে নিলে কি হবে, আমার ওই জায়গাটা গিয়ে আমি আরো বেশি এনজয় করতে পারবো জেনে। সো মেক শিওর করবেন যে আপনি যেটা হতে চান সেই প্রফেশনে কে আছে বেটার, তার কাছ থেকে আপনি পরামর্শ নেন, জানার চেষ্টা করেন। ফলে কি হবে, আপনি মানে জানতে পারবেন যে ওখানে কি কি লাগে। আপনি ডিটারমাইন করতে পারবেন যে যা যা লাগে সেটা আপনার আছে কিনা, এবং আগামী কতদিনের মধ্যে যদি না থাকে তাহলে আগামী কতদিনের মধ্যে ওটা অর্জন করতে পারবেন কিনা, বা আদেও পারবেন কিনা। যদি না থাকে তাহলে তো আপনাকে ট্র্যাক চেঞ্জ করতে হবে। সো এগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আর একবার যখন সিদ্ধান্ত নিতে পারবেন, তখনই কেবলমাত্র আপনি আপনার জার্নিটা শুরু করতে পারবেন। বাট সবকিছু শেষে আরেকবার বলছি, জার্নিটা আপনাকে শুরু করতে হবে অনেক আগে থেকে। আপনি গ্রাজুয়েশন করার পর থেকে যদি জার্নি শুরু করতে চান, তাহলে আসলে আপনার জন্য এই ভিডিও না, আপনার জন্য আমার তেমন কোনো পরামর্শ নাই। সবকিছুর মূলে জ্ঞান, জ্ঞানটা অর্জন করতে হবে এবং জ্ঞানটাকে ব্যবহার করা শিখতে হবে। দ্যাটস ইট। এটা আপনাকে পথ দেখাবে ইনশাআল্লাহ। এ ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা লেখা পড়তে পছন্দ করেন তারা চাইলে আমার ওয়েবসাইট www.selimhossein.com এ ভিজিট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।